বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে বিএনপির মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালনা সেতু টোল প্লাজায় জড়ো হন। এ সময় সকাল 10টায় ঢাকা থেকে সড়কপথে পৌঁছান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিয়ার রহমান সান্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদেত কবির রুবেল সহ হাজারো নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আসলে আজকে আমাদের যে হাইকমান্ড নির্দেশনা দিয়েছেন এলাকায় গিয়ে সবাইকে নিয়ে কাজ করতে, ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে, জনগণের পাশে থাকতে এবং সমস্ত শ্রেণীর লোকজন, হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ আমাদের যে সমস্ত লোক আমাদের ভিতরে হয়তো কিছু থাকতে পারে, সব কিছু ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা হাইকমান্ড থেকে আসছে। আমরা সেই নিরিখেই আজকে আমরা কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা নির্বাচন পর্যন্ত আমরা প্রত্যেকটা গ্রামে, পাড়ায়, মহল্লায় যে আমরা নেতাকর্মীদের পাশে দাঁড়াবো। আমরা ইতিমধ্যে আমরা মাঠে নেমেছি, আমাদের মহিলা সংগঠনও আমরা মাঠে নেমেছে। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কাজ করব এবং আমাদেরও প্ল্যান আছে একটা, যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। বিএনপি অনেক বড় দল, অনেক প্রার্থী থাকতে পারে, কিন্তু নমিনেশন তো বা মনোনয়ন একজনকেই হয়তো একজনই পাবে। অতএব যেহেতু আমাদের নির্দেশনা আসছে যে আপনারা মাঠে ঘাটে গিয়ে জনগণের পাশে দাঁড়ান, কাজ করেন এবং জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেন, সেইভাবে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের ভিতরে কোনো গণতন্ত্র, কোনো দ্বন্দ্ব আমাদের ভিতরে নেই জেলা কমিটির ভিতরে। তাছাড়া নির্বাচন আসলে আমাদের অনেক বড় দল, অনেকে প্রার্থী হতে চায়, কিন্তু প্রার্থী তো শেষ পর্যন্ত একজনের নির্বাচিত হবে, তো থাকতে পারে। এটা তার মানেই যে আমাদের মধ্যে মতদ্বন্দ্ব, এমনটা আমরা দেখি না। আমাদের মধ্যে কোনো এরকম বিভেদ না। ইনশাআল্লাহ যদি দল মনে করে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল, যারা ত্যাগী নেতা কর্মী, ইনশাআল্লাহ আমরা মনে করি তাদেরকে বিবেচনা করবে। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানানোর পর ধানের শীষ প্রতীকের মিছিল নিয়ে লোহাগড়া সড়ক প্রদক্ষিণ করেন। পরে নড়াইল সদর ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমরা দল করি জনাব তারেক রহমানের, উনি আমাদেরকে মাঠে নেমে কাজ করার নির্দেশনা দিয়েছেন। কোনো গ্রিন সিগন্যাল বুঝি না, উনি আমাদেরকে কাজ করার নির্দেশনা দেয়। উনি বসবে নমিনেশন কাকে দেবে কি দেবে না ওনার বিষয়, কিন্তু আমাদেরকে বলেছে নির্বাচনের আগের দিন পর্যন্ত মাঠে থাকুন এবং এই দলকে শক্তিশালী করুন, তারপরে দেখা যাবে কাকে নমিনেশন। আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে জেলা বিএনপি সেক্রেটারি সভাপতি দুজনকে, আমাদেরকে এরকম সারা বাংলাদেশে ধারাবাহিক প্রক্রিয়া। এখানে আমরা বলতে পারবো না যে আমাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমাদেরকে বলেছেন আপনারা কাজ করেন, আমরা মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেয়। আমরা তার নির্দেশে নির্দেশিত হয়ে জনগণের কাতারে আসি। অবশ্যই তার নিচের কোনো আকাঙ্ক্ষা না থাকলে তার ফোন করে বলতেন না। বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল, আন্দোলন সংগ্রামের দল। এই দলের দলীয় কন্দনের বিষয় নাই। আমাদের দলের মধ্যে মনোনয়নের প্রতিযোগিতা থাকতে পারে, সেটা সহনশীলতার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার আলোকে আমরা সকলে মিলে কাজ করব। তারেক রহমান নির্ধারণ করবে কাকে নমিনেশন দেবে এবং তিনি আমাদেরকে সোজা কথা কাজ করার জন্য বাংলাদেশে যাদের বলেছে আমাদেরকে বলেছে বুঝতে হবে। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।